মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। হবে ইয়াংদেরকে অনেক জায়গায় দেখি যে হেলফুল ফুজুল নামে সংগঠন করে ওরা যৌতুক বিরোধী আন্দোলন করে, আছে না নাই? ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, পজিটিভ একটা সাইন। কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম। আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি যুবক ছিল না বৃদ্ধ ছিল? যুবক। কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না, একটা নেতৃত্ব দিয়েছে কারা? যুবক। আবার নিরাপদ সড়ক সে একটা আন্দোলন হয়ে গেল, নেতৃত্ব দিয়েছে কারা? যুবকেরা, কিশোরেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আমি অবাক হয়েছি, আমি তখন মালয়েশিয়াতে। আইন কি করে বানাতে হয় এবং ওই আইন কি করে মানাতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? পুলিশের গাড়ি আটকে দিয়েছে, কি আজীব তামাশা। র্যাবের গাড়ি আটকে দিয়েছে, তাদের কাছে ড্রাইভার্স লাইসেন্স চেয়েছে। এজন্য যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যৌবনকে কাজে লাগাতে হবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবকের পুরো যৌবনের মাহেন্দ্র ঘণ্টা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আরেকটা শ্রেণী আছে, ওইটাও যুবক, যাকে কোন সুন্দরী নারী পাপ কাজের পরকীয়ার অফার করেছে, আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কারে ভয় পাই? যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? তো যুবকদেরকে তো এরকম হওয়া দরকার। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে জায়নামাজে সে তাহাজ্জুদে কান্নার ঝড় তুলবে, আল্লাহর কাছে চাইবে, আর তার হৃদয়ে কারো ভয় থাকবে না, শুধু ভয় থাকবে কার? কিন্তু আমাদের সোনার বাংলাদেশের যুবকদের এই সুন্দর চরিত্রগুলো ধ্বংস করে দেওয়ার জন্য যে সমস্ত উপাদান, ইকুইপমেন্টস দরকার, তার সবটা আছে না নাই? আমি যেটা দেখেছি, যুবকদের চরিত্র ধ্বংস হওয়ার এদেশে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পর্নোগ্রাফি। প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই? ইমান শেষ, আমল শেষ, চরিত্র শেষ। এই পর্নোগ্রাফি দেখে দেখে সব শেষ। আরেকটা ভয়ঙ্করতম হাতিয়ার হচ্ছে মাদক। নরসিংদীতে এগুলা নাই নাকি কারখানা? আল্লাহ হেফাজত করো। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, মারিজুয়ানা। ইয়াবার কথা শুনতাম যে আগে খেত ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা, এটা নেমে কলেজে এসেছে। এখন শুনেছি যে হাই স্কুল আর প্রাইমারির যে ছাত্ররা, তাদের হাতেও ইয়াবা পাওয়া যায়। এজন্য এই গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমার দেশের যুবক ছেলেদের চরিত্রগুলো তুমি সাইয়েদনা ওমরে ফারুকের চরিত্রের মতো করে দাও। বলছিলাম যে সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার। তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? হিসাবটা খুব সহজ। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হয় তো আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার আল্লাহর কাছে হাত পাতো। আমরা আমাদের বর্তমান সময়ে বিপদে পড়লে, কোনো ইভেন্ট ঘটলে, কোনো ঝামেলাতে জড়িয়ে গেলে সবার আগে ফেসবুকে শেয়ার দিয়ে দিই, আছে না নাই? কিন্তু ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে শেয়ার করা দরকার কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? স্ত্রীর কাছে বিপদের কথা শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম
তোমাদের পৃথিবীর শুরু থেকে সাইয়েদনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা থাকবে, সবাই যদি আলা সাঈদিন ওয়াহিদ বিশাল এক প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আল্লাহর কাছে একটার পর একটা তাদের চাহিদা, তাদের আকুতি বলতে শুরু করে যে আল্লাহ এটা দাও, আল্লাহ ওটা দাও, আমার এই লাগবে সেই লাগবে। আল্লাহ বলেন প্রতিটা বান্দার প্রত্যেকটা চাহিদাও যদি আমি পূরণ করে দেই, যার যা লাগবে সবও যদি দিয়ে দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে যদি হয় চাবো কার কাছে? প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? কথা বলেন, কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রশংসাও করব বেশি, আল্লাহ নেয়ামতও দিবে বেশি, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতে লিড দিচ্ছেন, মানে ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস করে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আরো 4টা তাসবিহ পড়ল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে সাথে সবাই পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন না আওয়াজ করে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন, হামদান মুবারাকান ফি। এই ফিসফিসি আওয়াজের 4টা তাসবির শব্দ বিশ্বনবীর কর্ণকুহরে চলে আসলো। সালাত শেষে বিশ্বনবীর অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, 3 বার ইস্তেগফার পড়তেন, আযকারুস সাবাহ ওয়াল মাসা এগুলো পড়তেন। আজকারগুলো পড়া শেষে বিশ্বনবী বললেন, আমি যখন রুকু থেকে দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা বলে তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বলে। এই 4টা তাসবিহ আমি তোমাদেরকে শিখাই নাই, কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কোত্থেকে তুমি এই 4টা তাসবিহ পেলে? আমি তো শিখাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহর তাসবিহ কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো নাই নামাজরত অবস্থায় আমি দেখেছি তোমার অতিরিক্ত 4টা তাসবিহের সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনের অধিক ফেরেশতা এই 4টা তাসবিহ থেকে যে সওয়াব হয়েছে এই সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর তাসবিহ যখন পড়বো কম কম করবো না বেশি বেশি? আল্লাহ বললেন, গোটা বিশ্বের সবগুলো সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর এই পৃথিবীর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেন ইমাজিন, নরসিংদীতে কয়টা গাছ আছে কইতে পারবেন? তো সারা বাংলাদেশে কয়টা আছে বলতে পারবেন? গোটা বিশ্বে কয়টা আছে বলা যাবে? তাইলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ কইবেন না? কি পরিমাণে গাছ যে আল্লাহ রেখে দিয়েছেন গোটা বিশ্বে, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়। আর কি পরিমাণে সাগর আছে কল্পনা করতে পারেন? এই পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 36,000 ফিট। সুবহানাল্লাহ, বাড়িতে একা কয়েন 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? আমরা এটার হিমালয় বললে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট আছে না একটা, এটা পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়। এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আরো পানি থেকে যাবে 7,000 ফিট। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর।
আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টোর গভীরতা প্রায় 33,000 ফিট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টোর উপর ছেড়ে দেয়, তাহলে পুরো হিমালয় পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই। তলিয়ে যাওয়ার পরেও উপরে পানি থেকে যাবে প্রায় 4,000 ফিট। সাগর কি পৃথিবীতে এই দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। আল্লাহ বললেন এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতা নিয়ে আমার প্রশংসা যদি লিখতে শুরু করে দাও, কালিও শেষ, পাতাও শেষ, খাতাও শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে। পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না। এজন্য সব সময় আমরা প্রশংসা করব একটা সত্তার। চিৎকার করে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।